কোথায় মুসলমান? নবীর কথা আজও ইমামরা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে। কথা ঠিক লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান ইমাম সাহেবেরা, আসসালামু আলাইকুম। খুতবাতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হচ্ছে তার এক নাম্বার কথা হলো রাষ্ট্রনীতির হাদিস, দুই নাম্বার হলো সমাজনীতির হাদিস। আজকে আমার মসজিদে আমি যখন মেম্বারে বসেছি তখন স্লোগান শুরু হচ্ছে। এখন এক মেম্বার বলছে, হুজুর আমার এখানে ছেলেকেরে সব সম্পত্তি লেগে দিয়ে মেয়ে খালি দোয়া দিচ্ছে, ই যদি হজরত যায় কি হচ্ছে? আমি তখনই করছি ওই হজরত আসাদের পাথর যদি গিলে খায় আসে আর কোনো লাভ হবে না। এই কথা কোন লাভ? তোমার ওই কিছু লোক আমার উপর খেপা করছে, হুজুর কিছু হবে না, না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা তুই দোয়া যদি বাপের কবুল হয় তাহলে দুই বেটা 10 বিঘা করে জমি পাবি। ছোট বেটা করতোই বাপ যে বাবা তুই 10 বিঘা পাবো, তোকে 5 বিঘা দেবো, আর আমার মোট দোয়া তোকে দেবো। ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে তোর খুঁড়িয়ে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি, দিয়ে লাঠি দেখা যেত। তোর দোয়ার দরকার নেই আমার। কথা ঠিক কিনা? সব জায়গায় দোয়া চলে না। আল্লাহর ফায়সালা যারা অমান্য করে, নবীর ফায়সালা যারা অমান্য করে, উমর ফারুক রায় দেখাচ্ছে তরবারি দিয়ে কাল্লা নামে দিয়েছে, করছে যারা নবীর ফায়সালা মানে না তাদের বিচার এইভাবে করে দিচ্ছে। এই হুজুর কথা কন না কার? হ্যাঁ, উমর ফারুকের ভুল ধরলো, তোর জামা এত লম্বা কে? কয়জনাক জেল দিছিল উমর ফারুক? আর একটা কথা কোয়া যাবে না, কলি ধর। কথা কন ময়না, আমাদের কি বিপদ হচ্ছেন আপনারা? খালি আসল জায়গায় ভোট না দেয় বিপদ হচ্ছেন। আসল জায়গায় ভোট না দিয়ে জনগণ আলেম ওলামাক বিপদ ফেলেছেন। আমি আলেম ওলামাক বলেছি যতই বিপদ আপনি থাকেন, ওরাই তো মলে জানারা আপনাকে ই করা লাগবে। খালি দাঁড়িয়ে থেকে মুখ লড়াবেন, কোন দোয়া করবেন না। যত অপরাধ আমি কিয়ামতের ময়দানে দেখবো। কি কোন দুঃখে মুগলি জব করে মরদ 20 টাকা নেয় না? তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি, তোর জাউই, তোর বিটি, তুই, তোর বউ, 14 গোষ্ঠী বেনামাজি। আমার হাত দিয়ে জব করিলে তা তুই গোস্ত রান খাবো আর আমাকে একটা কানের কানচুল কানের ফোড়াও দিব না? অঙ্কা মুগরি জবাই মরদ করে না, টাকা 20 টাকা জব করে দে। কতক্ষণ? আজকে হুজুররা যদি প্রত্যেকটা কাজের যদি বেতন নিত, একটা করে হুজুর কোটি কোটি টাকার মালিক হতো। হুজুররা মিটাই ভোট ফিরি দিচ্ছে, কেউ ফিরি দিবি? একটা ফাই মকসিল বগুড়া লেখালেন ময়নুদ্দিন সাদিক, সাদিক নাম ময়নুল হাসান সাদিক, যাই মোবাইলে গান শুনে আর ওষুধের নাম লাগে। আমি নিজে ওনাকে বলেছি, ভাই আপনি এত বড় শিক্ষিত লোক, গান শুনিচ্ছেন আর ওষুধ লেগেছেন, এগুলো ওষুধের তো কোনো উপকার হবে না। কি মিয়া, খবরদার! এই পৃথিবীর সকল জায়গায় দোষ দিয়ে ভরে গেছে, একটা মাত্র কারণ হলো যে আপনার দায়িত্ব দিয়েছে এই পৃথিবীর মালিগিরি করার জন্য। এই যে আমার প্রিন্সিপাল সাহেব 2 বিঘা একটা বাগান করছে, কিন্তু উনি 4 মাসের জন্য মালয়েশিয়া যাবেন। একটা ছবি ছাপ্পার লোক মালির চাকরি দিয়ে উনি চলে গেছেন। উনি 4 মাস পর আসে নাকি ফলের গাছ, ফুলের গাছ, মোট আগাছা ঢেকে গেছে। তখন উনি কি মালির উপর রাগ করবেন না আগাছার উপর রাগ করবে? মালিক তাকে, মালিক এগুলো কি অবস্থা? তোর মালিক হচ্ছে, হুজুর আগাছাও আল্লাহর সৃষ্টি, ফল ফুল আল্লাহর সৃষ্টি, আমি খামাখা নিরানি দিয়ে আগাছা মারে আমার দুশো অমুকা। তাহলে আসল জম হলো এই মালিক, ওই ফসলের জমকে মালিক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মালিগিরি, দাসত্বগিরি করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে। যত অন্যায় থাকবে, ফসল ছাড়া, ফল ছাড়া যা থাকবে উকড়ে ফেলে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? ফল হলো যাকাত আর সুদ হলো ঘাস। এই কথা কর, আপনি ঘাস রাখে সুদের তারে ঘাস, ওই আপনি ঘাস ফলক দিলে ফেলে দিচ্ছে আর সুদক সুদিন ঘাস তুই থাক। আজকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই।
আপনারাই করেন। 151 জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইন মন্ত্রীর মাধ্যমে, যারা যারা সুদ হারাম করতে চান তারা তারা হ্যাঁ বলেন। 151 জন এমপি যদি সংসদে একবার বলতেন হ্যাঁ, বাংলাদেশে 5 মিনিটের মধ্যে সুদ হারাম হতো। চুরি করলে হাত কাটতে হবে, 151 জন এমপি বলবে। কি আমরা পাগলের পাগল, দুটা থানা মিলে একটা সিট, 5 লক্ষ লোকের মধ্যে একটা লোক ভালো বানাবে পারি না, 2 লক্ষ মানুষের মধ্যে একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানাতে পারি না, 1 লাখ লোকের মধ্যে একটা চেয়ারম্যান বানাতে পারি না, 6টা গ্রামের মধ্যে একটা মেম্বার ভালো বানাতে পারি না। পাগলে কি বুদ্ধি খেতেছে এগুলো? একটা লোক ভালো বানার পারছেন না, তাই আমাকে ভুল ধরে। একটা লোক করছে হুজুর কারুকরি সুরা কারায় ভুল, তাহলে ক্যাঙ্কা কি হয়? আচ্ছা আমি বলি তখন ওই ভাইকে, ভাই শোনেন, এখন তো কোরআন এখন তো আর নাযিল হয়নি, তখন হতে। এখন সহি শুদ্ধের কথা শোনেন। এখন 1 নাম্বার কথা হলো, একজন শিক্ষিত লোক বলিচ্ছে আমি পশ্চিম দিক যাইতেছি, এই কই পূব মুখ ঘাটালেছে। কথা কয় না কি কথা? পশ্চিম দিক যাইতেছি এই বলে পূর্ব দিক চলে গেছে। আর একজন মূর্খ লোক করছে পশ্চিম দিক যাবো বা যা হয় হোক গে, এটা পশ্চিম দিক গেছে। কে ভালো? হ্যাঁ, ওই মূর্খই ভালো। ময়না ওগুলা এখন বাদ দেন, সব ভুলে যায়, ইসলাম বিজয় করেন। তাছাড়া ভবিষ্যতে কারু বউ বিটি এই পৃথিবীতে ভালো থাকবে না। এই কথা এমনি যা শুরু হতে দেখো, আমাকেই মাথা করে আমাকে আরো বুদ্ধি দিচ্ছে হুজুর ইটের বাড়ি করছেন কে, হাজুরে বাতের বাড়ি করবেন। আমি তোরকে উদ্দেশ্য তাহলে ভালো নয়, আমি সভা বেলা নামো, তুই বাড়ির ভেড়া ভাঙ্গে বউ চল মুটলিয়ে চলে যাবো। এই কথা মানে হুজুরকে ইটের বাড়ি করলে ওর কে দোষ। আর ওই যে ঢাকা গোটা কিনে গোটা দেশ ফিডের মিল বানাতে রে। এই যে কাতম ঠাকুরদা 200 না 250 বিঘা জমি কিনেছে, ওরকের অত্যাচার আমরা ঢেউ কিনে পারছি না। ময়না আর যা করছে হুজুর সভা করে যাচ্ছি, আমরা দাওয়াত নিবেন, আমরা নেবো করছে না, গরিব মানুষ সবার দাওয়াত দিবেন গেলি করছে গরিব। তো গরিব মানুষ তোর সভা লাগবে গাই, তোর সভা কি করবি তুই? এই যে মসজিদ, এই মসজিদের জন্য আমি আপনাদের সামনে একটু রুমাল পাঠিয়ে দেবো, একটু যার যার পকেটে একটু দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি আল্লাহর ইজ্জতের কসম, যার যা